গো, এবার ফাটা তো আস্তে আস্তে বড় হচ্ছে, এবার ওকে একটা ছোট ছোট স্কুলে ভর্তি করে দিতে হবে তো। হ্যাঁ বাবা, আমি এই কথাটা অনেকদিন ধরে ভাবছিলাম, বলবো বলবো করে আজকে বলতে পারি, মুখের কথাটা আপনি কেটে দিলেন আমার সাথে। হ্যাঁ গো, কথাটা তুমি ভালো বলেছো, খারাপ বলোনি তো। বাবার সাথে কথা আমি ঠিকই বলি, তুমি গাটা মেরে আমাকে সরে দাও। স্কুলের ছোট ছোট স্কুলে ভর্তি করাই ইংলিশ মিডিয়ামে, তো একটু খ্যাপা একটু কমবে, দিনকে দিন বদমাশের ইচ্ছে আরে। হ্যাঁ বাবা, এটাই করেন ভালো হবে। চুল না হলে আসুক, ওকে বলবো। ঠিক আছে ঠিক আছে, আজকে তাই হবে। যাও যাও, ও আসুক, তাহলে আমরাও বলছি ওকে। আমি একটু চা গেছি বাড়িতে। তুই কি বলছিস, কি গান্টু? আরে ল্যারা ঠিকই বলছি ল্যারা, আমার ছেলে চাকরি পেয়েছে বলা, সেই জন্য ল্যারা তোমাদেরকে বলতে এলাম, বিশাল বড় পার্টি আয়োজন করেছি বাড়িতে। কি গো মা, সত্যি কথা বলছো? আরে হ্যাঁ রে কেন্দ্র, হ্যাঁ। আর জানিস ল্যারা, আমার আমার ছেলের জন্য ল্যারা চাকরি পেয়ে গেছে। কত বিদেশ থেকে বিদেশি মাল এসে আমাকে কংগ্রেচুলেশন জানাচ্ছে। সত্যি তাই? আরে হ্যাঁ রে কেন্দ্র। বাহ বাহ কাকা, এটা দেখে তো খুব ভালো লাগছে, এটা খুশির খবর তো লেওড়া। লেওড়া, এক তোমার ছেলে আর এক কেলটু চুদা ছেলে, দুজনের মধ্যে আকাশ পাতাল তরি তফাৎ। তোমার ছেলে পড়াশোনা করে আর কেলটুর ছেলে মাগে বাজ করে। কথাটা তো খারাপ বলিস নি। লেওড়া, সবারই ছেলে মানুষ হচ্ছে আর কেলটু ছেলে গুদ বানানোর ভাই হচ্ছে। লাস্ট মানে তুঙ্গা মারানো হয়ে যায় না দেখ। কি হয়েছে কাঙ্কি ছেলে, তুই ছেলে চাকরি পেলে তোমার আমি কি করবো লেওড়া? কাঙ্কি ছেলে, তুই ইনভাইট, তুই গায়ে ভাগে যা, তুই বাড়িতে তোর বাবা মাকে কয় জায়গা যা। কাঙ্কি ছেলে আমার চাকরি পেয়েছে তো বড় হাব ভাব দিচ্ছে নাকি? আর তুমি ভুল ভাবছো কেন ল্যারা? জলদি তো প্রথমে আসলো, এই জন্য বললাম। ধরো বা সামনে থেকে, আমার সামনে থেকে। চুদ বানানি লোক দাঁত কেন হচ্ছে, মানে বয়স বেশি বলে মানলাম না। বেরো বাংলা দিচ্ছা। আরে কাকা কাকা, তুমি এখন বলো না এখান থেকে যাও, নাহলে একটু খারাপ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। পরে আমরা যাবো বিকালবেলা, তোমার বাড়িতে নিমন্ত্রণ থাকলে যাও। তুমি যাও কাকা, যাও, আমরা আসছি বিকালের দিকে, যাও। কিন্তু লাড়া জিনিসটা কিন্তু খারাপ করলি, লাড়া ঠিকই বলেছিলাম। তোর ছেলে মানে নিচে আর ছেলে চাকরি করছে, তাহলে তোর দেখে না আকাশ পাতা তৈরি খবর না, চুদ্দা হয়ে আমার রেগে যাচ্ছে, উল্টো পাল্টা বলছে লোককে। লাড়া তোর ছেলে চাকরি দিচ্ছে, আমি কি করবো লাড়া? সবাই চাকরি না পেলেও মানে মানে কেউ ভালো হবে কেউ খারাপ হবে, পেছনে রেখে চলছে, গান মারাচ্ছিস। লোহাই লোহাই যুদ্ধ লাগে, গান মারানি বলে আমি কেঞ্জে মরি। ওই দাদু ঠাম্মা আছে নেই গো? ওই বড় দাদু, ওই দাদু দাদু দাদু। লাড়া মারা গেল কোথায়? সুরি ভাই ঘুমাচ্ছে, মারে ডাকাচ্ছি। দাদু ধাপ্পা, দাদু ধাপ্পা, কি হ? তুই কে রে কে রে কে রে? শালুট আমার, একটু বদমাইশ কেন তুই? দাদু ভয় পেয়ে গেছে, দাদু ভয় পেয়ে গেছে, কি মজা কি মজা। কি হয়েছে বল, কি হয়েছে বল? বলছি দাদু, আমাদের গ্রামে একটা নতুন বিড়ির দোকান হয়েছে, 2 টাকা দাও দাদু, বিড়ি কিনে আনি। কি 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 2 টাকা? আবার লেওড়া বিড়ি কিনে খাবি? লেওড়া ছোট বাচ্চা, 2 টাকা আমি কোথায় পাবো বিড়ি কেনার জন্য? লেওড়া ছিল, অত টাকা আমাদের নাই। সুধীর ভাই, তোমার টাকা নিচ্ছি বলো, টাকা দাও না। লেওড়া ভালো একটু বিরিয়ানি খাবো, নতুন দোকান করছে, তাও একটু দে ভাই। লেওড়া আমার খোঁজ নয়, মানে টেট হয়ে গেল। বাবা আমি ঠিক করছি, লেওড়া ছেলেকে কলেজে ভর্তি করে যাবো। সবাই তো লেওড়া ও কালকে থেকে কলেজে যাবে, ওকে চাকরি বাকরি করতে হবে। লেওড়া এই কথাটা আমি অনেকদিন ধরে ভাবছিলাম, লেওড়া তোকে বলবো সুধীর, কেন তোকে টাকাই পাই না আমি। এতদিন পরে একটা ভালো সুখবর কথা বললি, ওটাই ভাবছিলাম যে ফাটাকে আমি অন্য কলেজে ভর্তি করে দেওয়ার প্ল্যান করছিলাম, কাজে ওর মুখে কথা কেড়ে বললি। তো সুধীর কেন কোন কলেজে ভর্তি করাবি? বায়োগ্রাফির পর থেকে যেমন গিরি করা শুরু গিয়েছে, কলেজে না পড়াশোনা করলে ওর জ্ঞান বুদ্ধি বাড়বে না। তাই সালো দিনকে দিন মাগি বাকরি করছে তোর ছেলে। সরি তো তুই ধরি ঠিক করছিস কোন কলেজে ভর্তি করাবি? আরে হ্যাঁ গো, মানে ভেবে এসছি কলেজটার নাম হচ্ছে কাঠিচুদি ছাগল কলেজ। কাঠিচুদি ছাগল কলেজে ভর্তি করালে ও সাকসেস পাবে, এটা তোমাদের পাশের পাড়া।
পরাশিতি সাগর কলেজ। লেওড়া এই কলেজটা আমি কোনোদিন নাম শুনিনি লেওড়া, গুগলে সব করে দেখিনি তো আমি। ওর নতুন কলেজ তৈরি হয়েছিল আর গুগলে নাম দিতে ভুলে গেছে, কিন্তু ওই কলেজ একটু খরচা বেশি আছে কিন্তু। কি বলছিস রে তুই লেওড়া? হ্যাঁ বাবা ঠিকই বলছি, ওই কলেজে অনেক খরচা আছে। ওই কলেজে সব বড় লোকদের ছেলে পেলে পড়ে। আমি ভাবছি আমার ছেলেকেও পড়াবো, নাম হবে, ডাক হবে, সব কিছু হবে। সবই তো বুঝলাম রে লেওড়া চুদা, টাকাটা কে দেবে? বাবা দেবে? তুমি কি কারবারে আছো? তোমার 10টা বাচ্চা একটাই লাভতি, তুমি দেবে থেকে দেবে লেওড়া। তুমি তোমাকে মানুষ করতে পারলে না, তাই আমার ছেলেকে আমি মানুষ করতে হবে। বোধহয় বল আমি এভাবে দেখে দেবো আমার ছেলে অন্যদিনের মানুষ হবে, আমার ছেলেও মানুষ হবে। চোখ তুলে বাজবে আমার ছেলে, চোখ ফুলে মারা ফুলে যাবে। 2 টাকা চাচ্ছি মানে টয়লেট করতে, তাই দিতে পারতো, কলেজে পড়াবে। মিঠুন কোনো কলেজে যাবো না লেওলা, আমার কলেজ যেতে ভালো লাগে না, আমার পড়াশোনা আমার এমনি মন বসে না। এমনি আমার ঠান্ডা ঠান্ডা নারীর দিকে মন, আমি কোন দিকে ফোকাস করবো আমি বুঝতে পারবো না। চুদির ভাই আমার পড়াশোনা করলে বাপ শুধু পড়াশোনা করবে। আমি কোনো কলেজে যাবো না বলে দিলাম, আজ তোমাকে পড়াবো, আমি বাড়ি ছেড়ে কাজে যাবো। কি হয়েছে তোর না? কি বললি তুই? গান ভেঙে দেবো। চুদির ভাই তোকে ভালো জায়গায় পড়াচ্ছে, তুই যাবি না বলেছিস? গানে বাড়ি মারবে না, তোমার আম্মা করে যাতে লাগে। ভাইয়া ঠিকই তো বলি, তুমি যাবো না। আমি কালকে থেকে কলেজ যাবো না। তোর ঘাড় শুধু কলেজ যাবে কালকে থেকে। আমি যাবো না, তুমি যাও কলেজে। টুকি ভাই তুই তো পড়াশোনা করতে হবে, চাকরি বেজার তুই হতে তোমার অন্য করে হতো মারাটাই। চুদির ভাই যত বড় মুখ নেই তত বড় কথা। কালকে বলে দিলাম ভদ্র আমার এটা হবে না, তুই তোমার ভেঙে দেবো মেরে। তো বুঝে দাও বাবা কিন্তু কি জিনিস। দাদু বলা আমি কালকে থেকে কলেজ যাবো না। আহা দাদু ভাই রাগ করে কেন রে? আরে তোর ভালোর জন্যই তো বলছি, পড়াশোনা করে চাকরি মাকরি করবি, তা না ঘরে ঘরে বেড়ালে সংসার চলবে, তো বিয়ে করবি, তোর একটা জীবন নেই লেওড়া চুদা। তাহলে তোর বাপ তোকে তো ভালোই বলছিল, পয়সা কি তুই দিবি না লেওড়া আমি দেবো। তুমি যতই গান পেলাম করে দাদু, আমি মানে যাবো না কলেজ। তাড়াতাড়ি রেডি হইলে নামকে কপালে কষ্ট আছে না মনে করে। কলেজ যাবি না মানে? আমি কলেজ যাবো না। দাদু ভাই তাহলে রেডি হয়ে না। আমি মানে রেডি হবো কেন? আমি তো বাইরে বললাম আমি কলেজ যাবো না, তাও তোর কি ভালো চলে যেত। বেঁচে তুই জোরটা করে আমাকে নিয়ে যাও, আমি রাগ করে বাইক চলে যাবো। আমি জমা বোর্ড দেবা ডেটে রাখবো। সে কি বলছি দাদু ভাই? জমা বোর্ড দেবা কে রে? কেমন ভালো বৌদি, তুমি বুঝবে, তুমি ছোট হয়ে যাতো। দেখ ভালো বলছি রেডি হয়ে না। দাদু ভাই রেডি হয়ে না, তোমার বাবা তোমার গান ফাটাবে। আরে দূর ভাই আমি যাবো না কলেজ, পড়াশোনা আমার মন বসে না। সারাক্ষণ আমার জমা বোর্ডি বাটা মনে পড়ে। জমা বোর্ড দেবা কে তোর? কেন বলা তুমি জানো না আমার বাবার বান্ধবী? বাবা এসব কি বলছে? জমা বোর্ড দেবা কে? আমিও তো জানি না গো বৌমা। তুমি জানো না? তুমি তো সব জানো না, কেমন থাকতো? কি বলছে? বাবা ছোট ছেলে কথা তুমি মনে করছো না? বাচ্চা ছেলে আবার দল বলছে। ভালো বলছি কলেজ চল, নাহলে তুই বাবাকে কেনা দেখো নি। পরে বলবি না, বাজা। ধুর বা আমি যাবো না, বললাম তো বাড়ি চলে আসতে পারলাম, বাড়ি চলে যাবো বলে।